রাজধানীর আগারগাঁওয়ে প্রবীণ নিবাসে থাকেন ৩৬ প্রবীণ। সারা জীবন সংসার সন্তানদের জন্য যারা করে গেছেন, কিন্তু শেষ জীবনে হয়েছেন সেই সন্তানেরই বোঝা। প্রবীণ নিবাসে তাদের ঈদ কেমন কাটে জানাচ্ছেন মাহফুজা মুসলিহি। প্রবীণ নিবাস শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ক্রন্দনরত মায়ের মুখ অথবা ম্রিয়মাণ বাবার দুর্বল চাহনি। জন্মের পর যে সন্তান নিজের বাবা মার হাত ধরেই তার অবলম্বন খুঁজে পেয়েছিলেন, আজ সেই সন্তানের অবহেলায় অবলম্বনহীন হয়েছেন রাজধানীর আগারগাঁওয়ের প্রবীণ নিবাসে থাকেন এমন অনেক বাবা মা, যাদের সময় কাটে প্রার্থনা, লেখালেখি অথবা গান গেয়ে। অপেক্ষায় থাকেন ওপারের ডাকের। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব ওগো পাবো তোমার নিমন্ত্রণ। তারা সবাই উচ্চশিক্ষিত, ছিলেন উচ্চ পদস্থ কর্মকর্তা। তাদের কারো ছেলে বা মেয়ে মস্ত বড় অফিসার। নিয়তির পরিহাসে সন্তানের ঘরে ঠাঁই মেলেনি, তবু জানালেন এভাবে অসুস্থ শরীর আর চলে না। আব্বার বাড়িতে ছিলাম, আপনার ডিভোর্স। আব্বা আমাকে থাকতে দিছে, কিন্তু আমাকে কোনো লিখিতভাবে দেয় নাই, কেন ভাইদের উপর বিশ্বাস ছিল। বড় ভাই বললো ডেভেলপের হাতে দিবে, কিন্তু আমি রাজি হই নাই, যার জন্য আমাকে বের করে দেওয়া হলো। পরে আমি বাধ্য হয়ে এখানে আসলাম, যার ফলে আমাকে এই বিপর্যয়ে পড়তে হয়েছে। ঈদের দিনটিও কাটে একাকী নিঃসঙ্গে, তবু সন্তানের অপেক্ষা। অনেকে আবার বুকের চাপা কষ্ট আর আক্ষেপ নিয়েই ভুলে থাকতে চান পরিবারের ঈদ স্মৃতি। ছেলে মেয়েদের বাদ দিয়ে কথা বলো, অতীতে যাব কেন? না, কোনো কষ্ট দেয় না, আমি চিন্তাই করি না, তো কষ্ট করতে আসবে। আমরা নিজেরাই কাটাই, যেমন একা এসেছি একাই থাকি। আমরা কারোর সাথে কোলাকুলিও করি না, কারোর সাথে ঈদ মোবারকও বলি না। ধরে নিতে হয় যে কোনো আহ্বান যদি আমরা নাই পাই, আমরাই আমাদের মতন করে আসি, সময় ক্ষেপণ করি, এইভাবে কাটানো। প্রবীণ নিবাসের এই সহকারী পরিচালক জানান, ঈদের দিনে খাবার খেতে খেতে কষ্ট ভারাক্রান্ত হয়ে পড়েন বেশিরভাগ মায়েরাই। ঈদের দিন আনন্দে থাকার চেষ্টা করে, কিন্তু পরিবারকে খুব মিস করে। তো বিশেষ করে মহিলা যারা রয়েছে প্রবীণ, তারা তো নিজেরা রান্না করে ঈদের দিন বাচ্চাদের খাওয়াতো, বাসায় মেহমান আসতো। তারা কিন্তু খুব উন্মুখ হয়ে থাকে যে তাদের সন্তানরা তাদের সাথে দেখা করতে আসবে। অনেকের সন্তানরা আসে, অনেকের আসেন না। আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। একটা সময় ছিল যখন নিজের শ্রমের ঘামের পয়সায় ঈদের দিনে নতুন কাপড় আর ভালো খাবারের বায়না মেটাতেন সন্তানের জন্য প্রবীণ নিবাসের প্রবীণরা। কিন্তু জীবন সায়াহ্নের এই ঈদে আজ তাদের সমাজের কাছে একটাই বার্তা, ভবিষ্যতের ভালো ফসল পেতে সন্তান নামক বীজকে তৈরি করুন মূল্যবোধ, দায় এবং দায়িত্ববোধে। মাহফুজা মুসলিহি, এটিএন নিউজ, ঢাকা।